ছেলে জীবনে উন্নতি করতে পারলে মায়ের আশীর্বাদ, আর ছেলে জীবনে উন্নতি করতে না পারলে বউটা অপয়া, বউটা অলক্ষী, কাল সাপ, কাল নাগিনী, তাই না? বলছি কাকিমা, আপনাদের মতো শ্বশুর শাশুড়ি যেই ঘরে আছে সেই ঘরে বৌমা এসে কোনোদিনও ভালো হতে চাইলেও ভালো হতে পারবে না, জীবন দিয়ে দিলেও কোনোদিনও আপনাদের মন পাবে না। একটা বাড়ির বউ যতই ভালো রান্না করুক না কেন, কোনো না কোনোদিন শ্বশুর শাশুড়ি বলবেই যে রান্নায় লবণ কম হয়েছে, না হলে রান্না ভালো হয়নি। এমনকি নিজের স্বামী পর্যন্ত বলবে, বাপের বাড়ি থেকে কি শিখিয়েছে, বাপের বাড়ি থেকে তো ভালো কিছু শিখে আসতেই পারোনি, একটু রান্নাটাও ভালো মতো শেখায়নি তোমার মা। তাই বলছি কি বোন, বিয়ের আগে কখনো ভুল করেও মায়ের কাছে রান্না শিখো না। বিয়ের পরে শাশুড়িকে গিয়ে বলো, আমি তো রান্নার রও জানি না, পারলে একটু রান্নাটা শিখিয়ে দিন। তাহলে শাশুড়ির কাছে রান্না শিখলে অন্তত কোনোদিনও জীবনে এই কথাটা শুনতে হবে না যে বাপের বাড়ি থেকে মা একটু ভালো রান্নাও শেখায়নি। তুমি জিন্স টপ পরে ঘুরে বেড়ালে, বডি ফিটিং জিন্স পরে ঘুরে বেড়ালে তোমার মা বলে আমার মেয়ে স্মার্ট, আমার মেয়ে ফ্যাশন করতে জানে, আমার মেয়ে মডার্ন, সেই জন্যই তো এসব ড্রেস পরে। আর সেই তোমার মা, তোমার বৌদি যখন সামান্য নাইটি বা চুড়িদার পরে, তখন বলে আমাদের পরিবারে নাইটি চুড়িদার এসব ছ্যাবলামো পোশাক পরা চলে না। বলছি বোন, তুমি তো ওই পরিবারেরই মেয়ে, আর তোমার বৌদিও ওই পরিবারেই বউ হয়ে এসেছে, তাহলে তোমার বেলায় আলাদা নিয়ম আর তোমার বৌদির বেলায় আলাদা নিয়ম কেন হবে? এই প্রশ্নটা একবার কোনোদিনও নিজের মাকে করে দেখেছো? একটা কথা বলছি শোনো ভাই, ছেলেরা ছেলেদেরকে সব সময় শালা বলে গালিগালাজ করে, কিন্তু মেয়েরা কোনোদিনও মেয়েদেরকে ননদ বলে গালাগাল দেয় না। তাই তো বুঝতেই পারছো যে ছেলেরা কেমন শালাদেরকে সম্মান দেয় আর মেয়েরা কেমন ননদেরকে সম্মান দেয়। ছেলেরা শালাদেরকে কোনো সম্মানই দেয় না, কিন্তু মেয়েরা ননদেরকে 100% সম্মান দেয়, এটাই তার প্রমাণ। পুরুষ মানুষ নিজের স্ত্রীকে কখনো শর্ট ড্রেস পরে বাইরে বেরোতে দেয় না, বলে শর্ট ড্রেস পরলে তোমাকে ভালো লাগে না, আর শর্ট ড্রেস পরে বাইরে বেরোলে মানুষ খারাপ নজরে তোমাকে দেখবে। অথচ সেই পুরুষটাই রাস্তায় বেরিয়ে যখন কোনো সুন্দরী মেয়েকে শর্ট ড্রেস পরা অবস্থায় দেখবে, তখন সেই মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। আচ্ছা ভাই, তুমি তো তোমার বউকে বললে যে তার দিকে লোকে খারাপ নজরে তাকাবে বলে তুমি তাকে শর্ট ড্রেস পরতে দেবে না, কিন্তু তুমি যে মেয়েগুলোকে দেখছো সেগুলো কোন নজরে দেখছো? ভালো নজরে নাকি খারাপ নজরে? তাহলে আর 10টা পুরুষের সাথে তোমারই বা কিসের পার্থক্য আছে? স্বামী কতক্ষণ তার স্ত্রীকে ভালোবাসে জানেন? স্বামী কতক্ষণ তার নিজের স্ত্রীকে ভালো বলে জানেন? যতক্ষণ স্ত্রী স্বামীর প্রতিটা কথাই হ্যাঁ বলে, যতক্ষণ স্ত্রী তার স্বামীর পরিবারের জন্য কুত্তার মতো খেটে তাদের সকলের সেবা যত্ন করে যায় মুখ বুজে, সমস্ত কষ্ট সহ্য করে, যখন স্ত্রী তার স্বামীর কথা মতো ওঠে আর বসে, যখন স্ত্রী তার স্বামীর সব মতে মত দেয়, যখন স্বামীর মতের সাথে স্ত্রীর মত মিলে যায়, তখনই স্ত্রীরা স্বামীর কাছে ভালো থাকে। আর যখনই স্বামীর মতের সাথে স্ত্রীর মত মিলে না, যখনই স্বামী যেই কথাটা বলবে সেই কথার সাথে স্ত্রীর কথা মিলবে না, যখনই স্বামীর বুদ্ধির সাথে স্ত্রীর বুদ্ধি যাবে না, তখনই স্ত্রীরা স্বামীর কাছে খারাপ হয়ে যায়। আর তখনই স্বামীরা বলে বেড়ায় যে আমার স্ত্রী আমাকে পাত্তা দেয় না, আমার স্ত্রী আমাকে ভালোবাসে। যেই মানুষটা সব সময় তোমার দোষ খোঁজে, সে আর যাই হোক কখনোই তোমাকে ভালোবাসতে পারে না। যেই মানুষটা সত্যিকারের তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমার দোষ খুঁজবে না, পারলে সমাধান খুঁজবে। তাই তো এই স্বার্থপর দুনিয়াতে তুমি যতক্ষণ মানুষের মন জুগিয়ে চলতে পারবে, যতক্ষণ মানুষের মতের মতো করে চলতে পারবে, ততক্ষণ তুমি তার কাছে ভালো। আর যেই তুমি উল্টে প্রতিবাদ করবে, যখন কারোর কথার প্রতি উত্তরে তুমি না বলে দেবে, তখনই তার কাছে হয়ে যাবে তুমি খারাপ। আজকে একটা 100 কথার এক কথা বলবো, কথাটা খুব দামি কথা ভাই, একটু মন দিয়ে শুনে যাবেন। আমাদের সমাজে সংসারে ঝগড়া অশান্তি হলে সবসময় বৌমাদেরই দোষ দেওয়া হয়, বৌমাদের দিকে আঙুল তুলে বলা হয় যে তোমার কারণে এ সমস্ত অশান্তিগুলো হচ্ছে, তুমি এতদিন পরিবারে ছিলে না তো কোনো অশান্তিও হচ্ছিল না। আর যখন ঝগড়া অশান্তি একেবারে চূড়ান্তে গিয়ে দাঁড়ায়, তখন কিন্তু বৌমাদেরকেই অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বলা হয় বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা তোমার বাপের বাড়ি নয়। কিন্তু কখনোই শাশুড়িদেরকে কেউ কখনো বলে না যে তোমার দোষে সংসারে অশান্তি হচ্ছে বা তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, এই কথাটা কেউই বলে না। তাই বলি কি ভাই, আগে মিলিয়ে নাও দোষটা কার। সংসারে যদি 10টা দোষ থাকে, 10টা দোষের জন্য যদি অশান্তিটা লাগে, তাহলে 10টার মধ্যে 10টা ভুলই কিন্তু বৌমা করে না, একটা ভুল শাশুড়িরও থাকে।
তাই আগে ভালো করে মিলিয়ে নাও দোষটা আসলে কার, কার দোষে অশান্তিটা লেগেছে, তারপরে তাকে অসম্মান করো। এই মেলানোর জন্য না, মেলানোর গাফিলতিতে অনেক ভালো ভালো মেয়ের সুখের সংসার ভেঙে যাচ্ছে। গরিব মানুষের যত জ্বালা, এক বস্তা চাল কিনতে পারলে তার সাথে 2 থেকে 3 কিলো চাল ফ্রিতে পাওয়া যায়, আর প্রতিদিন 1 কেজি করে চাল কিনলে প্রতি কেজি চালের দাম 50 থেকে 60 টাকা করে লাগে। আর এমনও কিছু গরিব মানুষ আছে আমাদের সমাজে যারা কিন্তু একসঙ্গে পয়সা জমিয়ে 1200-1300 টাকা দিয়ে একটা চালের বস্তা কিনতে পারে না, তাদেরকে প্রতিনিয়ত 1 কেজি চাল কিনেই খেতে হয়। তাই বড় লোকেদের ইনকাম সব সময় গরিব মানুষের মাথার উপর দিয়েই বেশি হয়।